বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমরা আশা রাখছি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে সমস্ত রকম বালা মুসিবাত এবং পেরেশান থেকে সুরক্ষিত রেখেছেন। আমরা বেশিরভাগ সময় বুজুর্গদের মুখ থেকে কিংবা আমাদের বাড়ির মা বাবার মুখ থেকে শুনি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই, কিন্তু তার কারণ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ অজানা থাকি। শুধু এতটুকুই জানি যে রাত্রিতে ঝাড়ু দিতে নেই। কেউ কেউ বলেন যে সেই ঘরে ফেরেশতা আসে না, সেই ঘরে রহমত বর্ষণ হয় না, তাই ঘর থেকে বরকত উঠে যায়। আজকের এই ভিডিওতে আমরা ঝাড়ু দেওয়ার সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। ঝাড়ু কখন দিতে হয়, কোন সময় দিতে নেই, ঝাড়ু দেওয়ার ফলে কি ক্ষতি হয় এবং ঝাড়ু দেওয়ার লাভ কি। আমাদের ঘরে অনেক কাজ হয় যেগুলোর কারণে ঘরে বরকত উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কাজ আবার দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ দিনরাত পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করতে চায়, কিন্তু ঠিকভাবে তা সংরক্ষণ করতে পারে না। অনেক সময় বুঝতে পারে না যে এত টাকা কোথায় চলে গেছে। আল্লাহর রহমত তখন দূরে চলে যায়। মা বোনেরাও কিছু ভুল কাজ করে বসে, তারা যতক্ষণ তা ছাড়ে না ঘরে বরকত আসে না। উদাহরণস্বরূপ, মাথা উলঙ্গ রেখে খাবার তৈরি করলে ঘর থেকে বরকত উঠে যায়। এজন্য মহিলাদের উচিত খাবার তৈরি করার সময় মাথায় কাপড় দিয়ে ঢেকে রাখা। কেউ কেউ উলঙ্গ মাথায় কাপড় ধোয়া বা থালা বাসন পরিষ্কার করে, যা বরকত চলে যাওয়ার বড় কারণ। বিশেষ করে যেই ঘরে নারীরা ফজরের নামাজ পড়ে শুয়ে থাকে অথবা ঘরের পুরুষরা ফজরের নামাজ পড়ে শুয়ে থাকে, সেই ঘরেও অভাব নেমে আসে। ভাঙা চিরুনি, চুল আঁচড়ানো এসব বরকতের ক্ষতি করে। আল্লাহর কুরআনে এ সম্পর্কের স্বাদ রয়েছে, যেই মানুষেরা খারাপ কাজের কারণে তার আমলের ফল নষ্ট হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বঞ্চিত হয় রিজিক থেকে ও বরকত থেকে তার গুনাহের কারণে। ঘর থেকে বরকত চলে যায়। ঝাড়ু দেওয়া একটি সামান্য কাজ মনে হলেও ভুলভাবে করলে পুরো পরিবার ক্ষতি হতে পারে। ঝাড়ু দিলে ঘরে বরকত আসে, ভুলভাবে দিলে বরকত চলে যায়। ব্যক্তি বা মহিলা যদি কাপড় দিয়ে ঝাড়ু দেয়, বরকত থেকে বঞ্চিত হয়। ঝাড়ু দেওয়ার সময় মাথায় অবশ্যই ঢেকে রাখতে হবে। উলঙ্গ মাথায় ঝাড়ু দিলে বরকত চলে যায়। ভুল সময় ঝাড়ু দেওয়ার ফলে ঘর থেকে বরকত উঠে যায়। আপনি অনেক টাকা উপার্জন করলেও একটি ভুল ঝাড়ু আপনাকে গরিব করে দিতে পারে। একটি কাহিনী, একজন মহিলা হযরত আলীর দরবারে গেলেন। তিনি বললেন, আমার ৩ সন্তান আছে, স্বামীও আছে, তারা সবাই উপার্জন করতে যায়, তবুও ঘরে বরকত নেই। হযরত আলী বললেন, ঘর পরিষ্কার করার সঠিক সময় করুন। মহিলা বললেন, কখনো সঠিক সময় নেই, কখনো সন্ধ্যায়, কখনো রাত্রে। হযরত আলী বললেন, সূর্য ডুবে যাবার পর নয়, বরং সকালবেলা সূর্য ওঠার সময় করুন, কারণ রাত্রে কীট পতঙ্গ ঘরের কোনায় লুকিয়ে থাকে। রাতে ঝাড়ু দিলে সেই কীট পতঙ্গ বাসা হারায় এবং অন্ধকারে ঘুরে বেড়ায়, ফলে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়। ঘরে বরকত ফিরিয়ে আনার জন্য ঝাড়ু ঘরের কোণে জায়গায় রাখতে হবে না। ঝাড়ু ব্যবহার করার সময় ঘরের জীবাণু ঝাড়ুতে লেগে যায়। কিচেনে কখনো ঝাড়ু রাখবেন না। খাবারের জায়গায় ঝাড়ু রাখা ঠিক নয়। বাহিরে যাওয়া ভাই স্বামী যেই জায়গা দিয়ে আসে সেখানেও ঝাড়ু রাখবেন না বা দিবেন না। বুজুর্গরা বলেন, ঝাড়ু কখনো সোজা করে রাখা যাবে না, শুয়ে রাখা উত্তম। দেয়ালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না, এতে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। মসজিদে বা দরজায় জুমার দিনে সকালে ঝাড়ু দেওয়া বিশেষ মুহূর্ত। এই সময় আল্লাহর রহমত বর্ষণ হয়। ঘর পরিষ্কার করলে বরকত আসে, অভাব দূর হয়। আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জন পরিবারের সঙ্গে শেয়ার করুন। বিশেষ করে মা বোন ও স্ত্রীর কাছে বোঝাতে সাহায্য করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে যেতে পারেন, সুন্দর ভিডিওগুলো যাতে মিস না হয়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।